আমার কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন। কালকে একজন একটা প্রশ্ন করেছেন যে মুসলিম আর অমুসলিমের বিষয়ে, যে যারা অমুসলিম তাদেরকে মুসলিম বানাতে হবে। এবং অনেকেরই ধারণা যে মুসলিম আর অমুসলিম, আমরা যেই সমাজে পার্থক্যটা দেখি, যে মুসলিমের সংজ্ঞা হিসাবে আমরা দাঁড় করাই যে কালেমা পড়েছে, নামাজ পড়ে, টুপি মাথায়, জুব্বা পরে, মসজিদে যায়, এরা মুসলিম, আর বাকি সব অমুসলিম। আসলে মুসলিমের সংজ্ঞা তো আল্লাহ এভাবে দেননি। আল্লাহ বারংবার বলছেন, যে বিশ্বাস করে ও সৎকর্ম করে সে জান্নাতে যাবে, সেই জান্নাতি। আবার বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা জান্নাতে যাবে। তো জান্নাতে যাচ্ছে বিশ্বাস এবং সৎকর্মের দ্বারা, সেখানে কিন্তু মুসলিমের কথা নাই। কিন্তু মুসলিম বলছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, মুসলিম কারা? মুসলিম হচ্ছে আল্লাহর এই কথার মধ্যেই রয়েছে যে বিশ্বাস এবং সৎকর্ম। যে সৎকর্ম করে সে তো অসৎকর্ম করে না, আর যে সৎকর্মও করে অসৎকর্মও করে সে তো আসলে পরিশুদ্ধ না। সে তো সৎকর্ম দেখানোর জন্য করে অথবা বাধ্য হয়ে করে। আর যে অসৎকর্ম থেকে দূরে থাকে সেই সৎকর্মই হচ্ছে জান্নাতে নেবে। তাহলে জান্নাতে যাবার পূর্ব শর্তই হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। তো এই বিশ্বাস এবং সৎকর্ম করতে হলে আপনাকে কি করতে হবে? দাড়ি রাখতে হবে? জরুরি না। টুপি পরতে হবে? জরুরি না। জুব্বা পরতে হবে? জরুরি না। খতনা দিতে হবে? জরুরি না। আপনাকে মসজিদে যেতে হবে? জরুরি না। এগুলো আল্লাহ কোনোটাই বিধান হিসেবে বলেন নাই। এইগুলো সব মানুষের বানানো। বিধান হিসাবে আল্লাহ দিয়েছেন যে আপনি ছেঁড়া কাপড়ে থাকেন, কাপড় ছাড়া থাকেন, দরিদ্র থাকেন, খাবারের অভাবে থাকেন, দুঃখ দুর্দশা রোগ শোকের মধ্যে থাকেন, কিন্তু আপনি চিন্তায় সৎ কিনা, আপনার কর্ম সৎ কিনা, আপনি যা ভাবছেন, আপনি যা করছেন, আপনি যা উপার্জন করছেন, আপনি যেসব কথা বলছেন সেগুলো সৎ কিনা, এই সততার মধ্যে থাকাটাই হচ্ছে সৎকর্ম। তো এই সৎকর্ম করার জন্য আল্লাহ এই দাড়ি, টুপি, জুব্বা, হিজাব, মসজিদ, তারপর হচ্ছে এই বিভিন্ন আনুষ্ঠানিকতা, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলোর কোনোটাই আল্লাহ বিধান হিসেবে দেন নাই। আল্লাহ বিধান হিসেবে দিয়েছেন বিশ্বাস করতে হবে এবং সৎকর্ম করতে হবে। আর সেই বিশ্বাস করতে হবে কি কি, এগুলো নিয়ে আমার বিস্তর আলাদা ভিডিও আছে। যারা এই ধরনের প্রশ্ন করেন আমার এই ভিডিওগুলো দেখবেন। আমি একটা ভিডিও করেছি, আমরা কি ঈমান এনেছি, সেটার ভিতরে বিস্তারিত বলা হয়েছে ঈমান কি জিনিস, বিশ্বাস কি জিনিস। আমি ভিডিওতে বলেছি মুসলিম কারা, সেখানে মুসলিমের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন মুসলিম আসলে কে। তারপরে আমি ভিডিও বানিয়েছি মুসল্লি কারা, মুসল্লির যে সংজ্ঞা আল্লাহ দিয়েছেন সেটার বিস্তারিত আয়াত সহ আমি বর্ণনা করেছি। তাহলে মুসল্লি কারা সেটাও আপনারা সেই ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন। আমাদের ধারণা যে যারা নামাজ পড়ে তারা মুসল্লি, কিন্তু আল্লাহ তাদেরকে মুসল্লি বলেন নাই। তো এই বিষয়গুলো যখন ক্লিয়ার হবেন তখন আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমাজে আমাদের যে বৈষম্য আমরা করে রেখেছি, এবং আমরা যে যারা মুসলিম দাবি করি তারা অন্য সকলকে যে আমরা হেয় প্রতিপন্ন করি, মানুষ মনে করি না অনেক ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আমাদের পরিষ্কার হওয়া দরকার। একজন মানুষ সে হিন্দুর ঘরে জন্ম নিল বা খ্রিস্টানের ঘরে জন্ম নিল, বৌদ্ধের ঘরে জন্ম নিল কিংবা মুসলিমের ঘরে জন্ম নিল, সেই লোকটা তার চেতনা আসার পর, বুদ্ধি হবার পর সে কি করছে, কি ভাবছে, কোন পথে সে ব্যয় করছে, সেটার উপর নির্ভর করে আপনার সৎকর্ম। সৎকর্মের সংজ্ঞা অনুযায়ী আল্লাহ বলেছেন যে যারা এতিমকে সাহায্য করে, দরিদ্রকে সাহায্য করে, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তারপরে পথচারী, ভ্রমণকারী, ভিখারি, এদেরকে সাহায্য করে, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করে, ওজনে সঠিক মেপে দেয়, তারপরে হচ্ছে মিথ্যা বলে না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে না, জেনে শুনে সত্য গোপন করে না, এইগুলি হচ্ছে সৎকর্মের সংজ্ঞা। তো এই সৎকর্ম যে করে সেই মুসলিম। এই মুসলিম হবার জন্য
আপনারা নির্ধারণ করেছেন যে কালেমা পড়ে মুসলিম হতে হবে। তো কালেমাটা আরবিতে বলছেন, ওর বাংলা অর্থ কি? যে এক আল্লাহ ছাড়া আপনি আর কারোর উপর ভরসা করেন না, আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন। আর বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, নেতা নাই, অধিকারী নাই, কর্তা নাই, কিছু নাই। তাহলে আপনি এই যে বিশ্বাস করছেন যে সকল কিছুর ক্ষমতা, সকল কিছুর নেতৃত্ব দেওয়া, সকল কিছুর বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর সেই বিধান তিনি কার মাধ্যমে দেন? রসুলের মাধ্যমে দেন। এই কারণে রসুলকে অনুসরণ করতে বলেছেন। আমরা এখানেও ভুল করি, আমরা মনে করি যে রসুলকে অনুসরণ মানে হচ্ছে রসুল আলাদা একটা সত্তা, আল্লাহ আলাদা একটা সত্তা। রসুল তো তাই বলেন যা আল্লাহ বলতে বলেন, রসুল তাই করেন যা আল্লাহ করতে বলেন। তো রসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা। এই জন্যই আল্লাহ বলেছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো, যদি আমাকে পেতে চাও রসুলকে অনুসরণ করো। কারণ রসুল তাই প্রচার করেন, তাই বলেন যা আমি বলে দিই, আমি নাজিল করেছি। এখানে আবার অনেকে বলেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা হচ্ছে আল্লাহর বাণী, আর রসুল যা বলেছেন তা রসুলের বাণী। তার মানে রসুল আলাদা কিছু বলেছেন। আবার এ দাবিও করেন যে রসুল আলাদা বলেছেন কারণ রসুলের কাছে আলাদা ওহী এসেছে। তো কোরআন তো সেটা বলে না। কোরআন বলছে যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আপনি আপনার নিজের ইচ্ছায় কিচ্ছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আপনি তাই বলেন যা আমি নাজিল করেছি। আবার বলেন যে আপনি আমার এই কোরআনের ব্যতি রেখে অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে ফয়সালা দিবেন না, তাহলে আপনার কোনো রক্ষাকারী নাই। আবার বলছেন যে যারা কোরআন অনুযায়ী বিধান দেয় না তারা ফাসেক, তারা কাফের, তারা জালেম। তাহলে নবী যদি, রসুল যদি কোরআন অনুযায়ী বিধান না দেয়, তাহলে আল্লাহর সংজ্ঞায় সেও তো এই কাফের, ফাসেক, জালেম হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো আমরা এগুলো কি বুঝে বলি? আল্লাহর বিধানের বাইরে রসুল একটি বিধানও দেন নাই, আর তার কাছে ভিন্ন কোনো ওহী এসছে, সেটার দলিলও কোরআনে। আল্লাহ বলছেন আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তাহলে কোরআনের বিধানই তো রসুল দিয়েছেন। আবার রসুলকে দিয়ে বলাচ্ছেন যে ইহা রসুলের বাণী, সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লাকাউলু রসুলিন কারিম, নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী। এখানে আবার মোল্লারা জুড়ে দিয়েছে রসুলের আনিত বাণী। হ্যাঁ, আনিত বাণী বললেও রসুলের বাণী, কারণ রসুল এই বাণী আল্লাহ দ্বারা প্রাপ্ত হয়েছেন এবং সেই বাণী দিয়েই তিনি কথা বলছেন। তিনি এই কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। একটা উদাহরণ দেই। ধরুন বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া, এর আগে ছিলেন শেখ হাসিনা। তো এই তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হলেন, কি কারণে হলেন? তিনি অনেক পড়াশোনা করেছেন সেজন্য হয়েছেন, কিংবা তার অনেক ক্ষমতা সেজন্য হয়েছেন, কিংবা তিনি সব কিছু জানেন এজন্য হয়েছেন? না। তাহলে আপনারা নির্বাচন করেছেন। সেই নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক সেটা ভিন্ন বিষয়, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো এই যে তিনি প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হবার পরে তার চেহারা, হাত, পাও, চোখ, কান, নাক, মুখ কি পাল্টে গেছে? মানুষই না আছে না? তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার আগেও এই মানুষই ছিলেন। তাহলে পার্থক্যটা কোথায়? আবার তিনি যদি মারা যান কিংবা এই পদ ছেড়ে দেন, তাহলে কি মন্ত্রী মারা যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী মারা যাবে? বা প্রধানমন্ত্রিত্বর যে পদ সেটা ভ্যানিশ হয়ে যাবে? শুধুমাত্র ওই পদটা শূন্য হবে, নতুন কেউ বসবে। তাহলে মর্যাদাটা কিসের? ওই মন্ত্রিত্ব পদের, ওই চেয়ারের, ওই আসনের। তো যিনি ওই আসনে বসবেন তিনি প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এখন নাই, তো আমরা কি বলবো যে প্রধানমন্ত্রী হারিয়ে গেছেন বা প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে গেছে? মন্ত্রিত্ব মন্ত্রিত্বের জায়গায় আছে, শুধুমাত্র মানুষ পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে আল্লাহ বলেন যে আমি আপনার পূর্বেও বহু রসুল পাঠিয়েছি, প্রত্যেকের কাছে আমি একই বিধান দিয়েছি। তাহলে রসুল এখানে একটা পদ, একটা মর্যাদা, একটা যোগ্যতা, একটা নেতৃত্ব। সেই নেতৃত্ব আপনি মানবেন মানে আল্লাহর নেতৃত্ব মানবেন। এজন্য রসুলকে আবার আল্লাহ বলেছেন যে আপনি সরল পথে প্রতিষ্ঠিত, আপনি উত্তম চরিত্রের অধিকারী। তো এই উত্তম চরিত্রের অধিকারী, সরল পথে প্রতিষ্ঠিত ব্যক্তিকেই আল্লাহ
এই রসুল রিসালাতের দায়িত্ব দেন। একইভাবে পূর্বে যত নবী রসুল আসছেন সকলকেও এই একই বিধান দিয়েছেন, একই দায়িত্ব দিয়েছেন। তারা বলেছেন যে আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সরল পথ দেখাবো, বা আমি তোমাদেরকে পরিশুদ্ধ করব। তো এই রসুল পরিশুদ্ধ করবেন কার মাধ্যমে? আল্লাহর বিধান দ্বারা। দেখুন, যদি আপনারা বলেন যে রসুল আলাদা বিধান দিয়েছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, তিনি আলাদা বিধান দিলেন। তার আগে ঈসা আলাইহিস সালাম একজন রসুল, তিনি আলাদা বিধান দিলেন। মুসা আলাইহিস সালাম একজন রসুল, তিনি আলাদা বিধান দিলেন। এইভাবে যদি প্রত্যেক নবী রসুল আসেন এবং প্রত্যেকেই আলাদা আলাদা বিধান দেন, তাহলে আল্লাহর বিধান কয়টা? আল্লাহ তো বলছেন যে যুগে যুগে সকল নবী সকল রসুলকে আমি একই বিধান দিয়েছি। তো আপনারা এই আষাঢ়ে গল্প কোথায় পান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা বিধান দিয়েছেন? তার কাছে আলাদা ওহী আসতো, গোপনে ওহী আসতো, এবং সেই ওহীগুলা আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পেলেন না, পেলেন 200-250 বছর পরে, যে বুখারী সাহেব বিভিন্ন জায়গা থেকে কুড়ায়ে মানুষের কাছে শুনে শুনে যা লিখলেন তাই আপনারা বিশ্বাস করছেন। আল্লাহর বিধান একটাই, এবং যুগে যুগে সকল নবী রসুলের কাছে একই বিধান আসছে। এখনো আমরা যেটা মানব সেটা একই বিধান, রসুলের বাণী, কোরআন। আলোর বহু বচন হয় না, আলো এক বচন, এবং আল্লাহ এক বচন। আল্লাহর স্বরূপটা প্রকাশিতই হচ্ছে মুহাম্মদের মাধ্যমে। মুহাম্মদকে আপনারা যারা ব্যক্তি মনে করেন, ব্যক্তি একজন মানুষ, কিন্তু মানুষের কাছে অর্পিত হয় যে দায়িত্ব, সেই দায়িত্বটাই হচ্ছে আলো, সেই দায়িত্বটাই হচ্ছে রিসালাত, সেই দায়িত্বটাই হচ্ছে আল্লাহর একত্ববাদ, সেই দায়িত্বটাই হচ্ছে সৎকর্মের দাওয়াত, সেই দায়িত্বটাই হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করার পথ। আর সেই পরিশুদ্ধ করার পথ অনুসরণ করতে হলেই রসুলকে অনুসরণ করতে হয়। আর এই রসুলকে অনুসরণ, একজন ব্যক্তি রসুল মারা গেলে শেষ হয়ে যায় না। ব্যক্তি রসুল মারা যায় কিন্তু রিসালাত অব্যাহত থাকে, যার জন্য আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক ভাষায়, অর্থাৎ সব ভাষায় রসুল পাঠাই। রসুল পাঠানো ব্যতি রেখে আমি কাউকে শাস্তির আওতায় আনি না। রসুল আসবে, রসুল বাণী প্রচার করবেন, আল্লাহর বাণী, বিশ্বাস ও সৎকর্মের বাণী, একত্ববাদের বাণী। সেই বাণী আপনি শোনার পরেও আপনি যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। আর সেই বাণী প্রচার করছেন আল্লাহ এই রসুলদের মাধ্যমে। এই রসুলগণও প্রচার করছেন আল্লাহর বাণী, যার জন্য বলছেন যে আমি তো এর সাথে কোনো কিছু সংযোজন করার অধিকার রাখি না। আমি তো কেবল তাই বলি যে আমি প্রাপ্ত হয়েছি। তো এই প্রাপ্ত হওয়া বাণী আল্লাহর বাণী, কোরআনের বাণী। এবং এই কোরআন নাজিল হবার আগে অন্যান্য কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব সম্পর্কেও আল্লাহ বলছেন যে আমি যত কিছু নাজিল করেছি, যত বিধান দিয়েছি, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমার বিধানের পরিবর্তনকারী কেউ নাই এবং কোনো অসঙ্গতিও নাই। তাহলে পূর্বে যে ইনজিল নাজিল হলো, তাওরাত নাজিল হলো, জাবুর নাজিল হলো, এই ধরনের যত কিতাব নাজিল হয়েছে, সকল কিতাবের বাণী আল্লাহ বলছেন অভিন্ন। তো আপনি আমি কিভাবে সংজ্ঞায়িত করছি যে পূর্বের সব বাতিল হয়ে গেছে? আপনি আমি কিভাবে বলছি যে যারা তাওরাত মানে, ইনজিল মানে, এরা কোরআন মানে না, কিংবা তারা বিধর্মী? আল্লাহ বলছেন একই বিধান। তো এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে কোরআন ঘাঁটতে হবে। কোরআন মূর্খদের জন্য সহজ নয়। যে অনেকেই দাবি করেন যে আল্লাহ তো বলছেন কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য, কিন্তু পরের কথাটা বোঝার জন্য সহজ করে দিয়েছি। কোনো চিন্তাশীল আছে কি? চিন্তাশীলদের জন্য, মূর্খদের জন্য নয়, ভেড়ার পালের জন্য নয়, যে আপনি অন্ধভাবে একজনকে অনুসরণ করবেন, সত্য না মিথ্যা যাচাই করবেন না, কে কি বলছে সেটা নিয়ে আপনি মাতামাতি করবেন। তাহলে চিন্তাশীল হতে হলে আপনাকে ঘাঁটতে হবে, এবং ঘাটার পরে সত্য মিথ্যা আপনি নিজেই ধরতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর ব্যাখ্যাকারী, আমি এর সংরক্ষণকারী।
তাহলে কোরআন ব্যাখ্যা করবেন আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, সংরক্ষণ করবেনও আল্লাহ। তো ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা ইতিমধ্যে কোরআনে আছে। আপনি আমি বুঝতে পারি না বলেই আমরা রসুলের শরণাপন্ন হই, গুরুর শরণাপন্ন হই। গুরু অর্থাৎ শিক্ষক আপনাকে শিখিয়ে দেন কিভাবে আপনি এগুলো বুঝবেন এবং কিভাবে সেগুলো নিজের জীবনে পরিচালিত করবেন। অনেকেই আমরা মনে করি যে গুরু ধরা মানেই হচ্ছে আমি পার পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ। কিন্তু তা নয়। গুরু ধরেছেন মানে আপনি কেবল স্কুলে ভর্তি হয়েছেন, আপনি শিখবেন প্রতিটা পদে পদে, ধাপে ধাপে, প্রতিটা দমে দমে। আবার এও নয় যে গুরুর শিক্ষা আর কোরআনের শিক্ষা আলাদা। গুরু তাই শিখাবেন যা কোরআনের বাণী, যা রসুলের বাণী। যদি তা না হয় তাহলে সে ভণ্ডগুরু, তাহলে সে ব্যবসায়ী, তাহলে সে প্রতারক, তাহলে সে ছলনাকারী, তাহলে সে অসৎ উদ্দেশ্য হাসিলকারী। তো এইগুলো বুঝতে হলেও আপনাকে গুরু চিনতে হবে। গুরু চেনারও উপায় আছে। তো এই সব কিছু মিলায় আমরা আসলে একটা জগা খিচুড়ি পাকাই। যদি আমরা কোরআন রেখে অন্য কিছু অনুসরণ করতে যাই তাহলেই আমরা আউলিয়ে যাব, এবং তাহলেই আমরা নানা মতে বিভ্রান্ত হয়ে যাব। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা অধিকাংশের নীতি অনুসরণ করো না। যদি অধিকাংশের নীতি অনুসরণ করো তাহলে তারা তোমাকে পথ থেকে বিচ্যুত করে ফেলবে, তোমাকে বিভ্রান্ত করে ফেলবে। তুমি কেবল এক আল্লাহর নীতি অনুসরণ করবে, কারণ আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন নাই। সুতরাং যদি আপনি মুসলিম হতে চান তাহলে বিশ্বাস এবং সৎকর্ম করতে হবে। আর সেই সৎকর্ম কিভাবে করবেন, কিভাবে কোরআন বুঝবেন, তার জন্য রসুলকে অনুসরণ করবেন। রসুল আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, তার ব্যাখ্যা করবেন, তার হিকমা শিক্ষা দিবেন এবং অন্তর পরিশুদ্ধ করবেন। তো এই অন্তর পরিশুদ্ধকারী হচ্ছে জান্নাতি। বোঝা গেল ব্যাপারটা, যে বিশ্বাস করেছেন কি বিশ্বাস করতে হবে এবং কি সৎকর্ম করতে হবে সেটা আপনাকে শিখাবেন রসুল। কোরআন তেলাওয়াত করে শোনাবেন রসুল, কোরআনের শিক্ষা দিবেন রসুল। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। তো এই শিক্ষার জন্যই আমরা রসুলের কাছে যাব, রসুলকে অনুসরণ করব, এবং রসুলকে অনুসরণ করলে, রসুলকে ভালোবাসলেই আল্লাহকে পাবো। আর আল্লাহকে পাওয়া মানেই জান্নাত পাওয়া। এখন আমরা তো জান্নাত পাই মনে করি যে নামাজ পড়লেই জান্নাত। যে আপনারা হাদিস বানাইছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো কোন নামাজ জান্নাতের চাবি? যে সারাদিন অপকর্ম করছে, সম্পদ লুট করছে, সম্পদ জমিয়ে রাখছে, মানুষের ক্ষতি করছে, মানুষকে গালিগালাজ করছে, তারপর অন্যের সম্পত্তি দখল করছে, এরকম হাজারটা অপকর্ম করছে, কিন্তু সে নামাজ পড়ছে। তাহলে কি এই নামাজ জান্নাতের চাবি হতে পারে? জান্নাতের চাবি হয় সেই নামাজ, অর্থাৎ সেই সালাত, যেই সালাত সকল অপকর্ম থেকে ফেরায়। তো অপকর্মের বিপরীতই হচ্ছে সৎকর্ম। আপনি সৎকর্ম করবেন, এই সৎকর্মই জান্নাত, এই সৎকর্মই সালাত। এ কারণেই আল্লাহ বলেছেন যে যে বিশ্বাস করে ও সৎকর্ম করে সে জান্নাতি। তাহলে আপনাকে সৎকর্ম করতে হবে, এবং এই সৎকর্মে সার্বক্ষণিক আপনি চিন্তা করবেন, কথা বলবেন এবং কাজ করবেন। সবই সৎকর্মের মধ্যে থাকতে হবে, কোনো আনুষ্ঠানিকভাবে নয়। আনুষ্ঠানিকভাবে আপনি একবার সৎকর্ম করছেন আর সারাদিন অপকর্ম করবেন, তাহলে তো হলো না। ময়লা পানি থেকে ধুয়ে পরিষ্কার হওয়ার পর আপনি যদি আবার ময়লা পানিতে হাত দেন তাহলে তো আবার আপনি নোংরা। তাহলে আপনি যদি একবার হাত ধোন, একবার যদি পরিষ্কার করেন, তাহলে আপনার সেই পরিষ্কার অব্যাহত রাখতে হলে সার্বক্ষণিক পরিষ্কারের মধ্যে দিয়ে চলতে হবে। আর এই কারণেই আল্লাহ বলছেন যে তোমরা অন্তর পরিশুদ্ধ করো। একমাত্র পরিশুদ্ধ নফসই জান্নাতে যাবে, চিন্তিত হবে না, তারা নিশ্চিন্তে যাবে। তো পরিশুদ্ধ অন্তর করতে হলে আমার চিন্তা পরিশুদ্ধ হতে হবে, আমার কর্ম পরিশুদ্ধ হতে হবে, আমার কথা পরিশুদ্ধ হতে হবে। এটা সার্বক্ষণিক, প্রতিটা দমেই আপনার সৎকর্মের মধ্যে থাকতে হবে। তো এই সৎকর্ম এবং এই বিশ্বাস আপনাকে জান্নাতি করবে, এবং এই বিশ্বাস এবং সৎকর্ম যারা করে তারাই মুসলিম।